হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি সঞ্চালি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম বন্ধুরা। আজকের ঘরে রান্না করেছিলাম বাছা মাছের আলু দিয়ে তরকারি। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে চ্যানেলটির পাশে থেকো। মাছটায় বেশ ডিম ছিল, তো মাছটা বেশ ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এখন মাছটা ভেজে নেবো। আর ওইদিকে আলু পেঁয়াজ সব কেটে রেখে দিয়েছি। মাছটা ভাজা হোক, তারপর আলুটা দিয়ে ভাজবো। এই বাছা মাছের তরকারি আমার রান্না করতে দারুণ লাগে, আর খেতেও লাগে অপূর্ব স্বাদ। খুব সুন্দর লাগে, এক কাটার মাছ, অত কাটাও নেই। আর এটা বেশ সুন্দর করে তরকারি করলে খেতে হয় দারুণ। মাছটা ডিম ছিল, ডিমালাই মানে মাছটা ছিল, বেশ ভেজেছি না, দারুণ একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে। তো এখন আলুটা ভেজে নিচ্ছি, অল্প করেই আলুটা দিলাম। আর এটাই তরকারি করব, আর সাথে ছিল ভাত করেছিলাম, আর দুপুরবেলায় খাওয়ার জন্য ভাত আর এই বাছা মাছের তরকারি। আচ্ছা, আলুটা ভাজছি, একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, অনেকটাই দিয়েছি, 2 মতন পেঁয়াজ দিয়েছি। আর এখানে আমি শিলপাটাতে আদা আর কাঁচা লঙ্কা পেটে নিলাম। আমি খুব স্টেশনের সামনেই থাকি যেহেতু, এই জন্য আমার হয়তো ভিডিও যখন আমি এডিটিং করি ট্রেনের আওয়াজ পাওয়া হয়তো বন্ধুরা, তো কিছু মাইন্ড করো না, ট্রেনের সাইরেন বাজতেই থাকে। তো এখানে আদা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, আর এইদিকে দিয়ে দিয়েছি একটু টমেটোটা ততক্ষণ নরম হচ্ছে। এবার মশলাটা দিয়ে কষি নেবো। সেরকম কোনো কিছু মশলাপাতি লাগে না, ঘরে যা যা মশলাপাতি লাগে সেই দিয়েই রান্না হয়ে যায়। আর বাঙালি তো, বাঙালিদের মাছের তরকারি আর ভাত হলে আর কিছু লাগে না। তো মাছটা আমার খুব ভালো লাগে, আর মাছ খেতেও আমরা খুবই ভালোবাসি সবাই, আমাদের ঘরের সবাই। আর আমি রান্নাও করি খুব ভালোভাবে। মাছই বেশি আইটেমটা আমার মাছেরই থাকে। আচ্ছা, দিয়ে দিলাম একটু আদা কাঁচা লঙ্কা বাটা, একটু নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম। ঝালটা আমি একটু বেশিই দিই, কারণ আমার ঝাল খেতে হেভি লাগে, স্পাইসি। এখন তো মেঘলা দিন, সব সময় বৃষ্টি পড়েই যাচ্ছে, একদম পুরো বর্ষাকাল চলছে। আর এরকম যদি গরম ভাত আর যদি এরকম মাছের তরকারি থাকে, আর কিছু লাগে বলো তো? তো এখন ভালো করে এখন কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা ছাড়ে। তারপর একটু জল দেবো, দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দেবো। ব্যাস, একটু ভরে যাচ্ছিলো বলে অল্প একটু জল দিয়েছিলাম, দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে ভালো করে একদম রঙটা ছাড়বে, তেলটা ছাড়বে, ব্যাস। এবার দিয়ে দিলাম জল। এটা বেশি ঝোল করব না, এটা একটু তরকারির মতন করব, একটু রসা থাকবে। আর ওপর থেকে দিয়ে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা। আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো বন্ধুরা, প্লিজ চ্যানেলটিকে বন্ধুরা ফলো করো আর লাইক করো। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো, ইউটিউব চ্যানেল থেকে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করো আর লাইক করো। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকেও কিন্তু বন্ধুরা। আচ্ছা, দেখছি ঢাকনাটা খুলে 10 মিনিট পর যে মাছটা আমার রেডি হয়ে গেছে, মাছের তরকারিটা। আলুটা দেখছি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তো মাছগুলো দিয়ে এবার ফুটিয়ে নেবো, ব্যাস। ধনে পাতা থাকলে হতো, কিন্তু সে ছিল না বাড়িতে, শেষ হয়ে গেছে। তো থাকলে তো দেবো, ফ্রিজ খুলে দেখছি ধনে পাতাটা নেই। তো রেডি হয়ে গেছে আমার বাছা মাছের আলু দিয়ে তরকারি। কেমন লাগলো আমার ভিডিও কমেন্ট সেকশনে জানিও। ফিরে আসবো আবার অন্য ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই শেষ করলাম, বাই।